রাত্রে গুয়াহাটির গেস্ট হাউসে ঢুকে আমরা আর ডিনার করিনি। তার কারণ হচ্ছে একটুকু ইচ্ছা ছিল না ডিনার করার, আর ছিলাম প্রচণ্ড টায়ার্ড। কোনো রকমে ফ্রেশ হয়ে জাস্ট যে যার মতন শুয়ে পড়েছিলাম। আর যেই কারণে গুয়াহাটিতে আসা সেটা ছিল অ্যাপোলো হসপিটাল। গুয়াহাটিতে একটু দরকার ছিল, সে এখানে আমি মেয়েকে নিয়ে দূরে বসে আছি বিকজ করোনা ইজ ব্যাক। আর মেয়ের আর আমার আসার ইচ্ছা অতটা ছিল না, কিন্তু আসতে হয় মাঝে মাঝে বিভিন্ন দরকারে। সেই মেয়েকে ভোলানোর জন্য চলে এসেছি একটুখানি ওকে ব্রেকফাস্ট করাতে। আর আমার প্রিয় ধোসা, ওটা আমার আমার মানে স্যাটারডে করে রুটিন এখানে আসে। আপনার মেয়ে কি নাম তোমার? এটা দেবনাথ। আমিও দেবনাথ। আরে বা, তার জন্য এই টেবিলে এসে বসলাম। ভগবানে মিলিয়ে দেয়। মানে তোকে বাইকটা খেতে দিয়েছে, স্ট্র খেতে দিয়েছে নাকি? ওটা খাও না, স্ট্র কেন খাচ্ছ? পুরো ধরে খেয়ে নাও। গুয়াহাটিতে ঢোকার পর বুঝতে পারলাম যে গুয়াহাটির গরম হচ্ছে আনবিয়ারেবল, প্রচণ্ড গরম। কিন্তু মেয়ের ডিমান্ড ও ঘুরবে, এই গরমের মধ্যে কোথায় নিয়ে যাব? একমাত্র এসি কোনো জায়গা ছাড়া নেওয়া সম্ভব না। নিজেরই শরীর খারাপ লাগছে। সেই ওকে নিয়ে চলে আসলাম ডেকাথলনে, যেখানে এটা ওদের একটা প্রিয় জায়গা, যেটা শিলিগুড়িতে ওরা ঢুকেছিল। আর গুয়াহাটিতে আসলে এই জায়গাটা ওরা ঢোকে। সেই এখানে চলছে ওনার খেলাধুলার পালা। দেখ ফ্যানটা কতগুলো, এরকম বিশাল বড় বড় ফ্যান। মাই গড, কত হাওয়া দিচ্ছে এক একটা ফ্যান। নাইট ওয়াক। গুয়াহাটিতে খুব গরম। একদিকে ভাজ মানে বৃষ্টি হলে বন্যা হচ্ছে, আর একদিকে খুব গরম গুয়াহাটিতে। হেই, where are you going? কোথায় যাচ্ছ তুমি? খাওয়া কিনতে। খাই না, তুমি ভিডিও একটা আমাকে দিদা। টেস্টি। তোমার তিনটা তোমাকে দিয়েছে না স্পুন? কিন্তু এই গুয়াহাটির গরমটা মানে প্রচণ্ড বাজে গরম, মানে খাকা রোদ যাকে বলে। আমাদের মেঘালয় যাওয়ার প্রধান কারণই ছিল অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্টের ব্যাপারে। আর সেটা শেষ হওয়ার পরেই আমরা মেঘালয় ফিরে আসি। আর মেঘালয় ঢোকার পরেই মানে বোঝা যায় যে মেঘালয়ের ওয়েদার কতটা হেলদি, সুন্দর আর মিষ্টি। মানে মেঘালয় থাকলে বোঝাই যাবে না যে বাইরের শহরগুলোর টেম্পারেচার কতটা বেশি হতে পারে। এই আমার ঘর থেকে নেওয়া ভিডিও, যেখানে আকাশ কালো হয়ে বৃষ্টি আসছে। আমিও ছোট থেকে প্রায় বেঙ্গলেই বড় হওয়া, বর্ধমান জেলায় বড় হওয়া, কিন্তু এখন এই মেঘালয় থাকার পর না আমারও আর শরীর নিতে পারে না গরম। যে কটা দিন গুয়াহাটিতে ছিলাম খুবই কষ্ট পেয়েছি, রীতিমতন ঘামাচি বেরিয়ে গেছে। সব চুপচাপ বালিশ কানে দিয়ে শুয়ে আছি। খুব বৃষ্টি। বৃষ্টি কম, শুধু বাজি পড়ে গেল। মানে একদম। মনে হচ্ছে আমাদেরই ছাদে সব পড়লো, যে কটা বাজ পড়লো আমাদেরই ছাদে পড়লো। আর আমাদের ফ্যানও ফুটলো। আমরা
সকাল 8:30 থেকে 9টার মধ্যে আমরা জার্নি শুরু করি গুয়াহাটি থেকে। আর যখন ঘরে এসে পৌঁছাই তখন বাজে ওরকমই 3টে 3:30। আর তারপরে শুরু হয় ওরকম বিদ্যুৎ চমকানো আর বৃষ্টি। বৃষ্টি অতটা হয়নি, তবে মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়েছিল। আর বিকালে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, কেননা আমার ইচ্ছা হয়েছিল ধোকার ডালনা বানাবো। তারই প্রস্তুতি চললো। তবে একদম ঠিক যখন মাথা ঠান্ডা থাকে, শরীরের শান্তি থাকে, তখনই কোনো নতুন জিনিস ট্রাই করা দরকার। কেননা জার্নি করে এসছিলাম, একটা টায়ার্ডনেস ছিল, তার মাঝখানে আমার মাথায় ঢুকলো আমি ধোকার ডালনা বানাবো। এই কারণে বড়াগুলো ভেঙে গেছিলো। তবে যাই হোক, এমন কিছু খারাপ হয়নি। সেই 9:30টার সময় রান্না করতে এসছি। 10:30টার মধ্যে রুটি বানিয়ে আমরা খেয়েও ফেলেছিলাম। নতুন জিনিস একটা ট্রাই করলাম। তবে যদি শরীরটা আরও শান্ত থাকতো, মাথাটা শান্ত থাকতো, তবে আরেকটু ভালো হতো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগছে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা দিনে আরেকটা ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই অ্যান্ড হ্যাভ এ গ্রেট নাইট।